সবসময় আমার সাথে কিছু কেনাকাটা করতে গেলেই স্বামী বিরক্ত হয়ে যায়। নর্মালি আমি কিন্তু তেমন একটা দোকান ঘোরাঘুরি করি না। কোনো এক দোকানে যদি আমার কোনো কিছু পছন্দ হয়ে যায় সেখান থেকেই নিয়ে নেই, কিন্তু দোকানে যে একটু দাঁড়িয়ে থাকবে সেই ধৈর্যটাই আমার স্বামীর খুব কম। আজকে সকালবেলা গরম গরম ভাত এবং আলুর ভর্তা খেয়ে বের হয়েছি একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে স্বামীর জন্য কিছু কেনাকাটা করব, এরপর যদি কিছু সময় বেঁচে থাকে তাহলে নিজের জন্য কিছু কিনবো। প্রতিবার বাহিরে বের হলে আমার সাথে কম বেশি চেঁচামেচি করে, কিন্তু আজকে আমি তাকে বকাঝকা না করে পারিনি। 3টা টি শার্ট আর একটা শার্ট কিনতে সে আজকে 3টা মার্কেট আমাকে ঘুরিয়েছে। জীবনে প্রথম মনে হয় তার জন্য আমি এতটা বিরক্ত হয়েছি, অথচ ঠিক একই সময়ে আমি নিজের জন্য ফুটপাত থেকে 2টা ড্রেস কিনেছি, একটা ট্রাউজার কিনেছি, একটা সোয়েটার কিনেছি। তার উপরে কেনাকাটা শেষে কত করে বললাম যে কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে যাও, সেখানে খেয়েই তারপরে বাসায় যাই, কিন্তু সে আমার কোনো কথা শোনেনি। বলেছে যে বাসায় গিয়ে ভাত রান্না করবে, একটা ডিম ভেজে দিবে, তারপর ভাত খাবো। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে, সারাদিন এদিক ওদিক ঘোরাফেরা করার পর বাসায় এসে ডিম ভাজা ভাত খেতে কি ভালো লাগে? হাতে সময় থাকলে না হয় কিছু রান্না বান্না করতাম, এই অল্প সময়ের মধ্যে এখন আবার রান্না করতে যাব। তাই তাকে বললাম যে বাহির থেকে যে কোনো একটা খাবার অর্ডার করো। সুলতানস ডাইনের কাচ্চিটাই যেহেতু বাসার সবার পছন্দ, তাই সেখানকার কাচ্চি অর্ডার করা হয়েছে। এই খাবারটা খেয়ে আমি কখনো বিরক্ত হইনি, মানে এই খাবারের টেস্ট, ফ্লেভার সব কিছুই আমার কাছে পারফেক্ট লাগে। হয়তো সবার কাছে পছন্দ নাও হতে পারে, তবে আমি এ পর্যন্ত যত রেস্টুরেন্টের কাচ্চি খেয়েছি, বাসায় অর্ডার করে এনেছি, আমার কাছে সুলতানস ডাইনের কাচ্চিটাই বেস্ট লেগেছে। অনেকে বলে যে রেস্টুরেন্টে গিয়ে খেলে খাবারটা ভালো দেয়, কিন্তু বাসায় যদি পার্সেল করে আনা হয় তখন খাবারটা ভালো পাওয়া যায় না। তবে আমি এখানে যে কয়বার কাচ্চি অর্ডার করে বাসায় এনেছি, প্রত্যেকবারই খাবারের মানটা আমার কাছে খুব ভালো লেগেছে। মানে আমরা সবাই তৃপ্তি সহকারে খেতে পেরেছি, মশলাও তেমন দেওয়া হয়নি। আজকে 2টা প্যাকেট এনেছি, এখান থেকে আমার প্যাকেটে একটু মশলা বেশি পড়েছে যদিও, কিন্তু আমি খেতে পেরেছি। দেখতেই পাচ্ছেন যে আমার প্লেটটাতে মশলার পরিমাণটা একটু বেশি লাগছে, তবে মশলাতে আহামরি ঝাল দেওয়া হয়নি, আর অন্যান্য যে মশলাপাতির পরিমাণটা ওরকমটা দেওয়া হয়নি যে খাওয়া যাবে না। ক্ষুধা পেটে খাবার খেলে কিন্তু ভালো খাবার না হলে খাওয়া যায় না, মানে অতিরিক্ত তেল মশলা হলে সেই খাবারটা খেতে ইচ্ছে করে না। আমরা 3জনই আজকে ঘুরতে ঘুরতে প্রচুর ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিলাম। বাপ বিটি দুজনে দেখে আমার আগেই খাওয়া শুরু করে দিয়েছে। আমি সালাদ কেটে আনার সাথে সাথেই দেখি ওদের খাওয়া অর্ধেকটা হয়ে গিয়েছে, তো আমি এ ফাঁকে খাওয়া শুরু করে দিলাম। মাশাআল্লাহ, খাবারের মান যদি বলি এত পরিমাণে ভালো হয়েছে। স্বামীর সাথে বিরক্ত হলে কি হবে, এই খাবার সামনে পাওয়ার পর কি আর মনের মাঝে রাগ থাকে? সেই সকাল 12টার দিকে বাসা থেকে বের হয়েছি, এখন প্রায় 4টা বাজে। বিকেল 4টার সময় দুপুরের খাবার খেতে বসেছি ঠিকই, হয়তো খাবারটা খেতে একটু লেট হয়েছে, কিন্তু খাবারের টেস্ট আর এত সুন্দর খাবার দেখে সব রাগ ভুলে গিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে স্বামীও আজকে আমাকে প্রমিস করেছে যে নেক্সট টাইম বাইরে কোনো কিছু কিনতে গেলে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে না, মানে তার জন্য যদি কোনো কিছু কিনতে হয় তাহলে সঙ্গে আমাকে নিবে না। আমিও একটু হেসে দিয়ে বললাম, কেন এরকম প্রমিস না করে এটা বললেই তো হতো যে ঠিক আছে নেক্সট টাইম 3টা টি শার্ট কিনতে আমি এতটা সময় নিব না।